আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টের ডিলেশন পার্টটা করাইছিলাম, যেটার মাধ্যমে আমাদের শেষ হলো লিঙ্ক লিস্টের সেকেন্ড পার্ট, যেটা আমাদের লিনিয়ার ডাব্লিউর মধ্যে ডাব্লিউটা ছিল সেকেন্ড পার্ট। আজকে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, যেটা আমাদের মেনলি দুইটা ক্লাস হবে। আজকে আমরা মেনলি সার্কুলার লিঙ্ক লিস্টটা দেখতে কেমন সেটা দেখাবো, প্লাস এটা কি ইনসার্শন কেমনে করতে হয় সেটাও দেখাবো। আর নেক্সট ক্লাসে ডিলেশন করালেই আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট শেষ। সো সার্কুলার লিঙ্ক লিস্টটা দেখতে কিছুটা এমন। আমরা ডাবলি বা লিনিয়ার লিঙ্ক লিস্টটা দেখছি কি অ্যাট দ্য এন্ডে যে আমাদের নাল হয়, ডাবলির ক্ষেত্রে দেখছি আমাদের রিভার্স করতে হয়, কিন্তু এইখানে আমাদের মেইন কাজটাই হচ্ছে কি ডাবলি করা। মানে এখানে আমাদের মেন সরি নট ডাবল, এখানে আমাদের মেইন কাজটাই হচ্ছে সাইক্লিক করা, হুইচ মিনস আমরা 10 20 30 40-এ যাচ্ছি, সেই 10 20 40টা শেষ হওয়ার পরপরই ও যাতে হেডকে কল করতে পারে সেটাই মেনলি আমরা করব। সো আমি বেশি কথা না বলে ডিরেক্ট কোডে চলে যাই। কোডে গেলে আপনাদেরকে একটু সুন্দর মতন বোঝানো যাবে। সো যেহেতু এখানে আমাদের সিঙ্গেলভাবে মানে লিনিয়ার সার্কুলার লিস্ট, সো এখানে আমাদের প্রিভিয়াস বলে কাউকে দরকার পড়বে না। যদি আপনাদের সার্কুলারের মধ্যে মানে সার্কুলার ডাবল ওটাও যদি দেখতে চান, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, তাহলেই একমাত্র আমি এটা করে দেখাবো। ঠিক আছে? কিন্তু ন্যাচারালি ভার্সিটিতে যা যা দরকার হয় আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আইএনটি ডাটা, নোড স্টার, নিউ নোড স্টার, নেক্সট, এগুলো তো আমরা সবাই কম বেশি জানি। প্রথম কয়েকটা লাইন আপনাদের কাছে খুবই নিউ লাগার কথা না, কারণ এগুলো আমরা সবাই করছি। জাস্ট আইএনটি ভ্যালু দিলেই হবে। ওকে, সো নোড স্টার নিউ নোড। আচ্ছা, এখানে ইরর দেখাচ্ছে কারণ এখানে আমাদের একটা সেমিকলন দিতে হবে। নিউ নোড স্টার নিউ নোড, আমরা সবাই জানি নোড স্টার, বাকিটা তো আমরা যারা লিঙ্ক লিস্ট করছি তারা হয়তো বা এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সাইজ অফ নোড, ঠিক আছে। দেন আমাদের কিসে যেতে হবে, নিউ নোডের ডাটাতে, যেটা হবে ভ্যালু, নট ভ্যালুলেস, ভ্যালু। দেন নিউ নোড নেক্সট হবে নাল, নিউ নোড নেক্সট ইকুয়াল নাল, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি কি করবো, রিটার্ন নিউ নোড করে দিব। ঠিক আছে? সো এটার পার্ট আমাদের ডান। এখন আসেন প্রথমত যদি আমরা ইনসার্ট ফার্স্ট করি, সো ভয়েড ফার্স্ট ইনসার্ট, এটা একটু দেখতে অন্যরকম হলেও আপনারা যদি আরো ইজিভাবে করতে পারেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিই। নোড স্টার হেড অ্যান্ড আইএনটি ভ্যালু। ওকে, সো প্রথমত আমাদের তো অবভিয়াসলি একটা নিউ নোড নিতে হবে, খালি জায়গা। সো দেন ক্রিয়েট নোড ভ্যালু। ওকে, আফটার দ্যাট এখন আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে আমাদের স্টার হেড সমান সমান নাল কিনা। যদি আমাদের স্টার হেড সমান সমান নাল হয় তাহলে আমি কি করব, যদি আমাদের স্টার হেড সমান সমান নাল হয় তাহলে নিউ নোড নেক্সট হবে নিউ নোড, হুইচ মিনস এইটা আমাদের একটু নতুন লাগতে পারে। এইটা মানে হচ্ছে আমাদের যে নতুন নোটটা হবে ওইটা ঘুরে আবার ওই নতুন নোটেই হবে। মানে আমরা হেডে কি বললাম, এই যে আমাদের, এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে সাপোজ একটা নোট, এই নোটটার সাথে এই নোটটা যাতে আবার কানেক্টেড হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা লিখছি নিউ নোট নেক্সট নিউ নোট। বুঝাইতে পারছি? দেন আমরা বলবো স্টার হেডই হচ্ছে তোমার নিউ নোট, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রিটার্ন করে দিব। ঠিক আছে? আফটার দ্যাট, এটা তো গেল প্রথমের ক্ষেত্রে। যদি লাস্টের দিকে আমাদের হয়, যদি শেষের দিকে হয়, তাহলে নোড স্টার ইকুয়াল টু স্টার হেড। সো আমরা এটা করবো, while temp নেক্সট, এটা কিন্তু মেইনলি আমরা এন্ডের ক্ষেত্রে করি। সো টেম্প নেক্সট কখনোই আমার নট ইকুয়াল টু স্টার হেড হইতে হবে। আমরা সবসময় দিয়ে আসছি নট ইকুয়াল টু নাল, কিন্তু বর্তমানে এখানে আমাদের নালের কোনো কাজ নাই, দ্যাটস এখানে স্টার হেডে হচ্ছে। ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমার হেডের সমান কিনা এটা দেখতে হবে। এটা যদি হেডের সমান না হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। ঠিক আছে? এরপর আমরা কি করব, যে নিউ নোড, যদি এটা কন্ডিশন মিথ্যা হয় তাহলে নিউ নোড নেক্সট ইকুয়াল টু স্টার হেড, দেন টেম্প
নেক্সট টেম্প নেক্সট হবে আমাদের নিউ নোড, আর স্টার হেড ইকুয়াল টু নিউ নোড, এটাই হওয়ার কথা। ঠিক আছে, সো এইটুক পার্ট আমাদের কিন্তু ডান। সো রাইট নাও আমরা কোনটা করব? রাইট নাও আমরা এখন করব হচ্ছে লাস্টের জন্য। সো লাস্টের জন্য আমাদের কি করতে হবে? লাস্টের জন্য আমাদের সেম প্রসেসটাই মেনটেন করতে হবে। জাস্ট আ মিনিট। সো আমরা আবারও ভয়েড কি করব? ইনসার্ট লাস্ট করব। সো ইনসার্ট লাস্টের জন্য আমাদের সেম রুলসটাই অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য আমাদের এখন প্রথমত ওই ভয়েড ইনসার্ট লাস্ট নোড স্টার হেড আইএনটি ভ্যালু। ধরতে গেলে যারা একদম মানে রিল্যাক্সে জিনিসটা করতে চাইতেছেন তাদেরকে আমি বলে দিব আপনি একদম এই হুবাও এই জিনিসটা একদম কপি করে নিয়ে যেতে পারেন, সেম জিনিসটা এখানে বসবে। আফটার দ্যাট আপনার একটু কাজ করতে হবে। সো নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড হোয়াইল আমাদের কি করতে হবে? টেম্প নেক্সট কখনোই হেডের সমান হতে পারবে না। আমরা আগের বার দিতাম কি নালের সমান হইতে পারবে না, আর এখন বলতেছে কি হেডের সমান হইতে পারবে না। দেখছেন কি জিনিসটা ঘুরে গেল। দেন টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। এনিওয়েজ, সো এইটুক পার্ট শেষ। আগের বারে আমরা করছিলাম কি নিউ নোড নেক্সট ইকুয়াল টু স্টার হেড, কিন্তু যেহেতু এটা ইনসার্ট লাস্টের কাজ, এখানে আমাদের এই কাজটা করার কোনো প্রয়োজন হবে না। সো আমরা কি করতে পারি? আমরা ডিরেক্ট টেম্প নেক্সট ইকুয়াল টু নিউ নোড দিয়ে দিতে পারি, নিউ নোড। আর নিউ নোড নেক্সট আমরা দিয়ে দিতে পারি, নতুন নেটের যে নেক্সটটা হবে এটাই হবে আমাদের হেড। বুঝতে পারছি? আগের বার আমরা কি করছি? হেডের জন্য কাজ করছি নিউ নোড নেক্সট ইকুয়াল টু স্টার হেড টেম্প নেক্সট নিউ নোড, আর এখানে আমরা কি করছি? টেম্প নেক্সট নিউ নোড হবে, কিন্তু নিউ নোডের নেক্সট হবে আবার স্টার হেড। বুঝতে পারছি? এটা কিন্তু ইনসার্ট লাস্টের জন্য। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের কি? লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের মিডল ইনসারশন। সো মিডল ইনসারশনটা একটু কেয়ারফুলি দেখতে হবে। আগের মতনই, কোনো তফাৎ কিন্তু নাই। সো ভয় পাওয়ারও কিন্তু কিছু নেই। সো মিডল ইনসারশন যেখানে আমরা করব কি নোড স্টার স্টার হেড আইএনটি ভ্যালু, অ্যান্ড হ্যাঁ এরপর আমাদের কি করতে হবে? ইফ পজিশন সমান সমান 1। বাই দ্য ওয়ে আমরা কিন্তু পজিশন দেইনি, সো আমাদের দিয়ে নিতে হবে আইএনটি পজিশন। ওকে, সো পজিশন যদি সমান সমান তুমি 1 দেখছো, তাহলে তুমি কাকে কল করবা? ইনসার্ট ফার্স্টকে কল করবা। আই গেস এটা ফার্স্ট ইনসার্ট হিসাবেই লেখা আছে। ওকে, ফার্স্ট ইনসার্ট যেখানে হেড এবং ভ্যালু থাকবে, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট তোমাকে ভ্যালুটাকে রিটার্ন করে দিতে বলবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ডাবল লিঙ্ক লিস্টেও করছি, সিঙ্গেল মানে লিনিয়ার লিঙ্ক লিস্টেও করছি। জাস্ট হালকা একটু চেঞ্জ থাকে সব কিছুতেই, হালকা চেঞ্জ। এটা কিন্তু ওভারঅল খুব যে বেশি চেঞ্জ হবে তা কিন্তু না। সো নোড স্টার এখন আমরা হেডকে টেম্পের মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, আফটার দ্যাট যে আমরা ফর লুপ চালাবো, যেখানে আমরা বলবো আইএনটি আই ইকুয়াল টু 1। এখানে আর আমাদের টেম্প নট ইকুয়াল টু নালের কোনো প্রয়োজন হবে না। এখানে আমি জাস্ট বলবো পজিশন -1 আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তুমি টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট দিবা। ঠিক আছে, ওকে। আফটার দ্যাট ও যাতে ভুল পজিশনে না যায় এর জন্য আমার এখানেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেম্প কখনোই কি হবে না? টেম্প কখনোই স্টার হেডের সমান হইতে পারবে না। যদি টেম্প স্টার হেডের সমান হয়ে যায়, তো তুমি সি আউট করে কি বলে দিবা? ইনভ্যালিড, ইএনডিএল রিটার্ন। ঠিক আছে, রিটার্ন করে দিলাম। ওকে, সো আমার এখানে ঝামেলা অনেকটাই শেষ। এখন লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ কি? ওই যে আমাদের জোড়া লাগায় দেওয়া। সো নোড স্টার নিউ নোড ক্রিয়েট নোড ভ্যালু। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? নিউ নোড নেক্সট টেম্প নেক্সটের সাথে জোড়া লেগে যাবে। ঠিক আছে, টেম্পের সাথে জোড়া লেগে যাবে।
and after that temp next new note. ওকে, সো ওভারঅল সব কিছু ক্লিয়ার আই গেস। এখন আসেন প্রিন্ট লিস্টের বেলায়। প্রিন্ট লিস্টটা হালকা চেঞ্জ হবে, আমরা হোয়াইল লুপ দিয়ে করছি, কিন্তু যেহেতু এটা সার্কুলার লিঙ্ক লিস্ট, যেহেতু এটা ঘুরে আবার আসবে, এখানে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপ ইউজ করতে পারেন, কিন্তু এটা কখনো শেষ হবে না। এনিওয়েজ, সো ভয়েড প্রিন্ট লিস্ট, যেখানে আমাদের নোড স্টার হেড থাকবে, এটা আমাদের একটু ভুল গেছে, নোড স্টার হেড। সো নোড স্টার হেডে আমি কি করবো, সাপোজ নোড স্টার, সবার আগে আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে, সেটা হচ্ছে কি আমাদের হেড কখনোই নালের সমান হইতে, মানে হেড যদি নালের সমান হয় তুমি দিয়ে দিবা লিস্ট ইজ এমটি। ওই যে আমরা যখন ডিলেশনের ক্ষেত্রে কাজটা করতাম, এখানেও সেম কাজটাই করব, ইএনডিএল এন্ড রিটার্ন করে দেন। ওকে, সো রাইট না আমাদের কি করতে হবে, নোড স্টার টেম্প ইকুয়াল টু হেড। এখন ডু হোয়াইল লুপ ইউজ করতে হবে, সেখানে সবার আগে বলে দিতে হবে আমাদের সি আউটের যে টেম্প ডাটা যে আমরা প্রিন্ট করব, টেম্প ডাটা। ওকে, আফটার দ্যাট আমাদের কি করে দিতে হবে, আমরা ওই যে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। আর হোয়াইল লুপে আমরা কি বলবো, হোয়াইল লুপে বলবো আমাদের টেম্প কখনোই হেডের সমান হবে না। এই কন্ডিশন যদি মানতে পারো তাহলেই ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি সি আউট কী করে দিব, সি আউট করে দিয়ে বলবো যে তুমি হেড রিটার্ন করে দিবা, ঘুরে ফিরে যাই আসুক ও যাতে সব কাজ করে হেডের কাছেই আসে। ওকে, দেন ইএনডিএল। ওকে, সো আমাদের ওভারঅল কাজ কিন্তু শেষ। সো সবার আগে আমরা একটু প্র্যাকটিক্যালি ইমাজিন করি। ফর এক্সাম্পল, এই যে নোড স্টার হেড ইকুয়াল টু নাল, এটা তো আমরা সবাই জানি। রাইট নাও আমরা একটু ফার্স্ট ইনসারশনকে ডাক দিই। ফার্স্ট ইনসারশনকে বলি যে তোমার হেডের মধ্যে কে থাকবে, সাপোজ 10 থাকবে। এরপর ধীরে ধীরে আমরা সবাইকে একটু সাজায় গোছায় লিখি। ওকে, সো এখন লাস্ট ইনসারশনে আমি কিছু ডাটা, এই যে ইনসার্ট লাস্টে আমি কিছু ডাটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সেট। ওকে, হেড 20। এখন আমরা এই জিনিসটাকে কয়েকবার কপি করে নিয়ে যাই, 30 40। ওকে, 30 40 30 40। অ্যান্ড আমরা এখন কি করব, আমরা মিডল ইনসারশনটাকে তো ডাক দিতে হবে। মিডল ইনসারশনের ক্ষেত্রে আমি কি করব, স্টার হেডকে ডাকবো। আমি 15তে চাচ্ছি আর ওটা 2 নাম্বার পজিশনে আসবে। রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট, দেন আমি প্রিন্ট লিস্ট করে দিব। ওকে, সো প্রিন্ট লিস্ট করে দিয়ে আমি কাকে ডাকবো, হেডকে ডাকবো। এনিওয়ে, সো টার্মিনালে যাই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন 10 15 20 30 40 সুন্দর মতন চলে আসছে। এখন আসেন আমাদের একটা মজার কাজে, সেটা হচ্ছে আমরা যদি ইনসার্ট মিডল, ইনসার্ট লাস্ট, ইনসার্ট ফার্স্ট এগুলো করতে চাই, তখন আমাদের কি করতে হবে। তখন আপনারা যেই কোডগুলো করলেন না সব কোড করবেন, এ টু জেড কোড করবেন। এরপর মজার গেমটা আমরা খেলি। শুধু মেইন ফাংশনেই কাজটা হবে, অন্য কোথাও না, জাস্ট মেইন ফাংশনে, অন্য কোথাও আর কাজ হবে না। সো এখানে আমি কি করব, সবার আগে লাস্ট ইনসার্ট বা ইনসার্ট লাস্ট যেটা আমি লিখছি সেইখানে আমি কিছু ডাটাস দিয়ে রাখবো, লাইক 10 দিয়ে রাখলাম। এরকম আপনি আরও 4-5টা ডাটা অথবা 3-4টা ডাটা দিতে পারেন। সাপোজ 20 30 দিয়ে দিলেন, 20 মানে 30 পর্যন্ত দিলেন, ঠিক আছে। সো প্রথমত আপনি দেখতে চাচ্ছেন যে ওর রিয়েল সার্কুলার ইনলিস্টটা কেমন, সার্কুলার লিঙ্কড লিস্ট, ঠিক আছে। সার্কুলার লিঙ্ক লিস্ট এইটা। আর আপনি কি করবেন, প্রিন্ট লিস্ট করে দেখবেন যে কি হেড। ওকে, এইটা গেল। এখন আসেন প্রথমত আমরা যাব ফার্স্ট ইনসারশনে। ফার্স্ট ইনসার্টে আমি কি করব, আমি সাপোজ এখন নট রেফারেন্স হবে, রেফারেন্স হেড আমি 5কে রাখতে চাচ্ছি। সো 5কে রাখার পর আমি সি আউট করে দেখব যে
আফটার ফার্স্ট ইনসারশন, আফটার ফার্স্ট ইনসারশন আপনার ডাটা কি আসে সেটাও আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে ফার্স্ট ইনসারশনের ক্ষেত্রে। সো প্রিন্ট লিস্ট, আমি এর জন্যই সব কোড আপনাদেরকে করে দিছি, বুঝছেন, সব এ টু জেড করে দেওয়া আছে। সো এখানে আমি কি করব, হেড দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে। এখন আপনার মনে হচ্ছে এটা মিডল ইনসারশনটাও কি করা উচিত না? সো মিডল ইনসারশনের ক্ষেত্রে আপনি সাপোজ হেড দিলেন, এখন আপনি সাপোজ 15 চাচ্ছেন বা 25 চাচ্ছেন, যেটাই চান না কেন আপনার কাউন্ট করে নিতে হবে। সাপোজ আপনি এখন 25 চাচ্ছেন, সো 25 হইলে কি হবে, 5 10 20 25, 25 কিন্তু 4 নাম্বার পজিশনে আসে। সো পজিশন, সো আপনি যদি সি আউট করে বলে দেন আফটার মিডল ইনসারশন, আফটার মিডল ইনসারশন, তাহলে আপনার প্রিন্ট লিস্ট ওটাই দেখাবে, প্রিন্ট লিস্ট এটাই দেখাবে। সো হেড লাস্ট অ্যান্ড ফাইনাল, আপনার যদি লাস্ট ইনসারশন করেন বা ইনসার্ট লাস্ট করেন, আমি যদি ইনসার্ট লাস্ট করি হেড, অ্যান্ড এখন আমি সাপোজ 40কে চাইতেছি, ঠিক আছে, 40কে চাইলাম। সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমি সি আউটকে বলে দিলাম আফটার, আফটার লাস্ট ইনসারশন। সো আপনি যদি প্রিন্ট লিস্ট করে দেন, আবারও হেডকে কল করেন, আই গেস চলে আসার কথা। সো আমরা ওভারঅল বিষয়টা কিন্তু শেষ করলাম। সো রাইট নাও যদি এখন আমি এটা কপি পেস্ট করে দিই, দেন ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন এমনি সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে 10 20 30 এর, যখন প্রথমে 5কে ইনসারশন করলাম 5 10 20 30 এর, যখন আমরা মিডল ইনসারশন করলাম 5 10 20 25 30 এর, আর যখন আমরা লাস্ট ইনসারশন করলাম 5 10 20 25 30 40 এর। হেড বলতে কিন্তু আমি বোঝাচ্ছি 5কে, ও ঘুরে ফিরে কিন্তু আপনার এই 5এই যাবে। সো আমরা বুঝতে পারছি আই গেস আমরা সার্কুলার লিঙ্ক লিস্টে কীভাবে আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট করতে পারি সেটাও শিখলাম, প্লাস কীভাবে সার্কুলার লিঙ্ক লিস্টে প্রথমে মাঝখানে এবং শেষে ডাটাকে আমরা ইনসার্ট করলাম সেটাও আমরা শিখে নিলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শিখব সার্কুলার লিঙ্ক লিস্টে কীভাবে প্রথমে মাঝখানে এবং শেষে ডাটা ডিলেট করতে হয়, ডিলেট করার পর কীভাবে আমরা জিনিসটাকে মডিফাই করতে পারবো। সো তার আগ পর্যন্ত বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।